আসসালামু আলাইকুম। আমি লাভ ক্ষতির আরেকটা অঙ্ক নিয়ে এসেছি। তো এখানে একটু অঙ্ক পড়ে দেখি। আমি তো প্রথম থেকেই একটা কথা বলি যে কোনো অঙ্ক করার আগে আগে প্রশ্নটা ভালো করে বুঝে দেখতে হবে বা বুঝে পড়তে হবে, কি দেওয়া আছে কি চেয়েছে, এই দুইটা জিনিস সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। তো একটি ছাগল ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ওই ছাগল ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হতো? তো যাই হোক, আমি প্রথমেই একটা কথা বলেছি যে আমি গত ভিডিওতে দুইটা সিম্পল অঙ্ক দিয়েছিলাম লাভ ক্ষতি। সবাই দেখে বলবে কি এত সহজ অঙ্ক কেন দিয়েছে, কিন্তু এখন আমি বলি যে কেন দিয়েছিলাম, যে একটি ছাগল এত টাকা বিক্রয় করলে এত টাকা ক্ষতি হয়। আর এখানে ছাগল যদি ৩৬০০ টাকা বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। তার মানে আমরা কিন্তু জানি কি কোনো অঙ্কের লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই। তাহলে কি আমি লাভ ক্ষতি কখনো বের করতে পারবো? আমরা যত বড় অঙ্কই হোক না কেন, লাভ ক্ষতিতে আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমাকে জানতেই হবে। তো এখানে আমাদের ক্রয় মূল্য কত তা কিন্তু আমাদের বের করে নিতে হবে, দেওয়া নেই কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তো এখানে বলছে যে একটি ছাগল ২৭৫০ টাকা বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। এই মুহূর্তে আমি অঙ্কে যাবো না, আমি একটা সিম্পল একটা কথা বলি যে একটা ব্যক্তি কি করলো, ৮ টাকা দিয়ে একটা কলম বিক্রি করলো। ৮ টাকায় কি করলো, একটা কলম বিক্রি করলো। সে ৮ টাকায় কলমটা বিক্রি করাতে তার ২ টাকা ক্ষতি হয়ে গেল। তার মানে ৮ টাকাতে সে তো বিক্রি করলো, আরো ২ টাকা তার ক্ষতি হয়ে গেল। তার মানে সে কয় টাকা দিয়ে কিনেছিল? কারণ সেই আট আট টাকার সাথে ২ টাকা যোগ করলে আমার এখানে ক্রয় মূল্য পাওয়া যাচ্ছে যে ১০ টাকায়। যে ৮ টাকাতে বিক্রি করার পরও সে ২ টাকা ক্ষতি হয়ে গেল। তার মানে সেই ক্ষতিটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি এখানে ক্রয় মূল্য পেয়ে যাব। আমরা তো একটা সূত্র শিখিয়েছিলাম, সেই সূত্রটা আমি আবার দেখি যে এখানে আমাদের এই যে ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য যোগ ক্ষতি। যদি আমি কোনো অঙ্কে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আর ক্ষতি দেওয়া থাকে, এই দুটাকে যদি আমি যোগ করে কি পেয়ে যাব? ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে যে এত টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো, তার মানে ক্রয় মূল্য কি? এই বিক্রয় মূল্যের সাথে আমি ক্ষতিটা যদি যোগ করি তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমি এখানে ক্রয় মূল্য কত আমি লিখে নিতে পারি যে এখানে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্যের সাথে আমি এই ক্ষতিটা যোগ করব। বিক্রয় মূল্য যোগ ক্ষতি। এখন বিক্রয় মূল্য এখানে কত? ২৭৫০ টাকা যোগ ক্ষতি কত? ৪৫০। এটাকে আমাদের যোগ করলে কত হয়? ০, ৫ ৫ ১০ ০, হাতে থেকে ১, ৪ একে ৫, ৭ ৫ ১২, ২, হাতে থেকে ১, ২ আর একে ৩, তাহলে ৩২০০ টাকা পেলাম। এটা আমাদের কি? ক্রয় মূল্য। এখন এ পর্যন্ত আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন ওই ছাগল যদি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তার মানে কিনেছিলাম কত? ৩২০০ টাকা দিয়ে। আর ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? ৩৬০০ টাকা। তাহলে আমাদের দেখি যে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? ৩৬০০ টাকা। আমাদের খেয়াল রাখতে হবে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। তার মানে আমাদের নিঃসন্দেহে লাভ হয়েছে। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার মানে ৩৬০০ সাথে আমি কি করব?